সখী সোনা রান্নাঘরে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। প্রথমেই দেখতেই পাচ্ছ মাছ। তো এই মাছের প্রসঙ্গে পরে বলছি, আগে তোমরা দেখো এই আমাদের উপর থেকে না এরকম প্লেন যায়, এটা অনেকটা দূর থেকে যাচ্ছে, যদিও অনেকটা কাছ থেকে যায়, আর মানে প্লেনের যে আওয়াজটা আমাদের একদম সয়ে গেছে। তো আরও অনেক ভিডিওতে তোমরা দেখতেও পাবে প্লেনের, আমি দেখাবো। খুবই সুন্দর লাগে যখন প্লেন যায়। আমি একটু চা বানিয়ে নিয়ে আসলাম, তখন প্লেন যাচ্ছে, এরকমও হয়। তো সেগুলোকে ক্যাচ করে রাখি, ভালো লাগে। তো সেইভাবেই করে রাখি। তো দেখো, এই দেখো চুনো মাছ, আমরা এটাকে না চুনো মাছ বলি। সব থেকে মজার ব্যাপার হচ্ছে মানে পুঁটি মাছ, যত ছোট ছোট মাছ আছে সবগুলোকেই আমরা চুনো মাছ বলি। আচ্ছা, তোমরা কে কী নামে ডাকো এই মাছগুলোকে একটু কমেন্টে জানিও। আর বাড়িতে ছোট্ট বাচ্চা আছে, তো ওই জন্যে আমি মাছটা বাছতে পারি কিন্তু বাছলাম না। আমার হাজব্যান্ড যেহেতু মাছটা নিয়ে এসেই বলছে আমিই বেছে দিচ্ছি, তো বেছে দিচ্ছে, ও আমাকে অনেক হেল্প করে। আরও একটা জায়গায় তোমাদের কি দেখাচ্ছি বলো তো, এক জায়গায় চিংড়ি মাছ অল্প করে আমাদের একজন খেতে দিয়েছিল, হ্যাঁ সেইটাই। আর না শাকটা আমাদের সেইভাবে ছোট বাচ্চা আছে তো কাটতে পারবো না বলে একদম কেটে বেছে সুন্দর করে, দেখো তোমরা, সুন্দর করে আমাকে দিয়েছে। চিংড়ি মাছও দিয়েছে তার সঙ্গে, কাঁচা চিংড়ি। আর কাঁচা চিংড়ি দিয়েই দেখবে একটু করে মানে খেতে ভালো লাগবে। মানে তোমার ওই রাধা চিংড়ি, মানে ওই চিংড়ি যে জাল দিয়ে রেখে দিলে ভালো লাগবে না। তো এইভাবে কাঁচা দিয়ে দিয়েছে, আমি ওইভাবে রেখে দেব। তো এইভাবে মাছগুলো দেখো কি সুন্দর করে আমাকে মানে বেছে দিচ্ছে। ও না মাছ বাছতে পারে খুব সুন্দর। তো দেখো কি সুন্দর করে মাছটা মানে বাছছে। তো এইরকম করেই মানে আমি তোমাদের দেখাচ্ছি যে কীভাবে বাছছে মাছটা। তো এরকম করে ঘষে ঘষে সুন্দর করে মাছগুলো দেখা ধুচ্ছে আবার, খুব সুন্দর। আর এই মাছগুলো দেখতেই যায় মানে খুব সুন্দর, আর শরীরের জন্য তো ভীষণ ভীষণ ভালো। তো কে কে এই মাছ খাও সেটাও কিন্তু কমেন্টে জানাবে অবশ্যই। মাছগুলো রেডি করে রাখলাম। এবার দেখো আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে মিক্স সবজি। আমরা যেদিন রান্না করা হয় তার আগের দিন মানে 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 কালকে রান্না হবে, তো আজকে রাতে সেগুলো রেডি করে রাখা হয়। যেহেতু মানে সকালবেলা বাচ্চা নিয়ে তো একদমই হয়ে ওঠে না, তো ওই জন্যেই রাতের বেলায় সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম যে মিক্স সবজি হবে। আর মাছ আনতে বলেছিলাম যে মাছ এনে নেবে, তা ইনস্ট্যান্ট একটা মাছের ঝোল আর সাথে এরকম একটা মিক্স সবজি হবে। তো মিক্স সবজিটা কাটাই ছিল। আর একজন আমাদের ভালোবেসে ওই যে দেখালাম কুমড়ো শাকটা আর চিংড়ি মাছটা পাঠিয়েছে, তো সেইটা আমি রেখে দিলাম ওইভাবেই ফ্রিজে, একদম সুন্দর করে রাখা থাকলো। আমি কালকে রান্না করে নেব, আগামীকাল রান্না করে নেব। তো আজকে এইটা সুন্দর করে মিক্স সবজি, মানে মিক্স সবজির মধ্যে দেখো কত রকম বেগুন, ফুলকপি, তারপর পটল, তারপরে গাজর, কুমড়ো, বিভিন্ন ধরনের যত রকম আছে। আর তার মাঝে এটা দেখতে পেলে আমি আদা রসুন একটু বানিয়ে রেখে দিলাম। আর এই আলুটাকে একটু কেটে নেওয়া হলো। ওই যে চুনো মাছটা বললাম না, ওই চুনো মাছটা একটু আলু দিয়ে আমরা একটু চচ্চড়ি মতো করব। তো সেটার জন্য একটু আলুটা একটু ভাজির মতো কিন্তু একটু মোটা মোটা করে রাখা হলো। আর এইদিকে দেখো সবজিটাও প্রায় কষিয়ে নেওয়া হয়েছে, এবারে একটু গরম জল দিয়ে দেওয়া হচ্ছে। তো এইভাবে এটা আস্তে আস্তে এবার হতে দেব। আর ওইদিকে এবারে ওই প্রিপারেশনটা করে নেব, চুনো মাছের যে প্রিপারেশনটা ওটা একটু করে নেব। ওটা বেশি কিছু না, চুনো মাছটা কী বলো তো, ওটা কাঁচা করেও খাওয়া যায়। তো কাঁচা করে আর আজকে খাবো না, আজকে একটু ভেবেছি ওই চুনো মাছটা মানে একটু নুন হলুদ দিয়ে, দেখো নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব, নিয়ে ওটা একটু হালকা ভেজে নেব। তার আগেই একটু পেঁয়াজটা মানে কুচিয়ে রাখছি, সব রেডি করে রাখবো তাহলে তাড়াতাড়ি হবে।
তো সব কিছু একটু গুছিয়ে নিয়ে রাখলাম। তো এবারে রান্নাটা শুরু করে দেব। তো প্রথমে মাছটা একটু ভেজে নেব, বেশি কিন্তু ভাজবো না, একটু কড়া কড়া যে ব্যাপারটা ওটা করব না, হালকা একটু ভেজে নেব, যাতে একটু মানে গন্ধ গন্ধ লাগে। তো তো কাঁচাও খাই, তবে আজকে একটু মনে হলো একটু ভেজে খাবো। তো তার জন্য একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব, একটু একটু সর্ষের তেল দিয়ে ভেজে নেব। তো তারপরেই রান্নাটা শুরু করে দেব। দেখো একটু মাখিয়ে নেওয়া হচ্ছে, নিয়ে এবারে এই তেল গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে হালকা একটু ভেজে নেব। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো কি করছি। এই মাছগুলো যেহেতু বেশি ভাজবো না, প্রথমেই বললাম, তো একটুখানি মানে একদিকটা হালকা ভাজা হয়ে গেলেই একটু মানে নেড়ে চেড়ে নেব আর কি। তো সেই মতোই হালকা একটু দেখছি যে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তো একটু নেড়ে চেড়ে নিলাম। একদিকে মাছ ভাজা হচ্ছে আর একদিকে মিক্স সবজিটা রান্না হচ্ছে। ইতিমধ্যেই দেখো আবার প্লেন যাচ্ছে, মানে 5-10 মিনিট অন্তর অন্তর প্লেন যায়। তো তোমাদের দেখাতে চাইছি, তো সে আজকে দূর থেকে যাচ্ছে, কি হয়েছে জানি না, সব দূর থেকে যাচ্ছে। তো মাছ ভাজাটা দেখালাম, ওই রকমই হয়েছে মাছ ভাজাটা। তো তার উপরেই ওই একটু কালো জিরে, একটু কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আলুটাও একসঙ্গে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে এইভাবেই একটু হালকা ভাজা ভাজা হবে। তার উপরেই মাছটা দিয়ে দেব, দিয়ে নুন হলুদ, এই মাছটাও দিয়ে দিচ্ছি, দিয়ে নুন হলুদ একটু জিরে মরিচ, বাড়ির বানানো জিরে মরিচ দিয়ে এরকম করে একটু গরম জল দিয়ে এইবার এটা আস্তে আস্তে হতে দেব। আর টমেটোটাও ভাবছি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু হতে থাকবে, আর তারপরেই নামিয়ে নেব। তারপরেই হয়ে যাবে সুন্দর সুন্দর আমাদের চুনো মাছ চচ্চড়ি। তো ইতিমধ্যে দেখো ভাতটাও মানে বসিয়ে দিলাম, ভাতটাও হচ্ছে। দেখো চুনো মাছ চচ্চড়িটা একদম মাখা মাখা হয়েছে, বেশি ঝোল রাখিনি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।